দোয়া কবুল হলে এই ৮টি আলামত আপনার মধ্যে প্রকাশ পাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। জীবন চলার পথে আমাদের সবারই কিছু চাওয়া পাওয়া থাকে। যখন সেই চাওয়া পাওয়া পূরণ হয় না, তখন আমরা হতাশ হয়ে পড়ি। মনে প্রশ্ন আসে, আমি তো আল্লাহর কাছে অনেক চেয়েছি। আমার দোয়া কেন কবুল হচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া কবুল হলে একজন মুমিনের মধ্যে কি কি আলামত বা লক্ষণ প্রকাশ পায়। এই লক্ষণগুলো কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দোয়ার গুরুত্ব ও আল্লাহর ওয়াদা। আমরা জানি দোয়া হলো ইবাদতের মূল। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই ইবাদত। সুনানে তিরমিজি হাদিস ৩৩৭১। এর মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশে আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, তারা অচিরেই লাঞ্ছিত হবে এবং জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত ৬০। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাদের দোয়া কবুল করার ওয়াদা করেছেন। কিন্তু আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি। হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া ৩ ভাবে কবুল করেন। ১. আমরা যা চাই ঠিক সেটাই দেন। ২. এর পরিবর্তে আমাদের উপর থেকে কোনো বিপদ দূর করে দেন। ৩. অযথা তা পরকালের জন্য সঞ্চয় করে রাখেন। এজন্য দোয়ার পর হতাশ না হয়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা জরুরি। প্রথম আলামত, অন্তরে প্রশান্তি ও এক ধরনের স্বস্তি অনুভব করা। দোয়া করার পর যদি আপনার মনে এক ধরনের গভীর প্রশান্তি ও হালকা অনুভব হয়, তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা প্রবল। এটা এমন এক অনুভূতি যা আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার আবেদন আল্লাহর কাছে পৌঁছে গেছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই কেবল অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা রাদ আয়াত ২৮। যখন আপনি আন্তরিকভাবে আল্লাহর কাছে কোনো কিছু চান, তখন আপনার মন থেকে অস্থিরতা দূর হয়ে যায় এবং এক ধরনের মানসিক প্রশান্তি নেমে আসে। এই প্রশান্তি হলো দোয়া কবুলের প্রথম আলামত। আপনি হয়তো আপনার চাওয়া জিনিসটি এখনো হাতে পাননি, কিন্তু আপনার অন্তর আপনাকে বলছে যে আল্লাহর ফয়সালা আপনার জন্য উত্তম হবে। দ্বিতীয় আলামত, গুনাহ থেকে দূরে থাকার আগ্রহ বৃদ্ধি পাওয়া। দোয়া কবুল হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো আপনার মধ্যে পাপ কাজ থেকে দূরে থাকার এবং নেক আমলের প্রতি আগ্রহী হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বান্দার দোয়া কবুল করেন, তখন তিনি তাকে সঠিক পথ দেখান এবং তার অন্তর শান্তিতে ভরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের আমল কবুল করেন যারা মুত্তাকি। সূরা মাইদা আয়াত ২৭। যাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, তাদের মধ্যে তাকওয়া বা আল্লাহর ভীতি বৃদ্ধি পায়। এর ফলে তারা খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে শুরু করে। যদি আপনার দোয়ার পর মনে হয় যে আপনার নামাজি মনোযোগ বাড়ছে, খারাপ কাজ করতে মন চাইছে না, মিথ্যা বলতে বা অন্য কোনো পাপ কাজ করতে ইচ্ছা করছে না, তবে তা আপনার দোয়া কবুল হওয়ার লক্ষণ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাপ থেকে ফিরিয়ে এনে তার নৈকট্য দান করেছেন। তৃতীয় আলামত, দোয়া করার পর দৃঢ় বিশ্বাস ও স্থিরতা অনুভব করা। দোয়া করার পর যদি আপনার মনে কোনো সন্দেহ বা অস্থিরতা না থাকে, বরং পূর্ণ বিশ্বাস জন্মায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন, তবে এটি একটি শক্তিশালী আলামত। অনেক সময় আমরা দোয়া করার পর সন্দেহ করি, আল্লাহ কি আমার দোয়া শুনবেন? এই ধরনের সন্দেহ দোয়ার শক্তিকে দুর্বল করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো এবং জেনে রেখো আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। সুনানে তিরমিজি হাদিস নাম্বার ৩৪৭৯। এই হাদিস থেকে বোঝা যায় দোয়া কবুলের জন্য দৃঢ় বিশ্বাস একটি অপরিহার্য শর্ত। যখন আপনার দোয়ার পর মন থেকে এই বিশ্বাস আসে যে আল্লাহ আপনার জন্য উত্তম ফায়সালা করবেনই, তখন বুঝবেন আপনার দোয়া কবুলের পথ রয়েছে। এই বিশ্বাস আপনাকে মানসিক শান্তি যোগাবে এবং সঠিক পথে চলার প্রেরণা দান করবে। চতুর্থ আলামত, বিপদ ও সমস্যার
সমাধান হয়ে যাওয়া। অনেক সময় আমরা দোয়া করি কোনো নির্দিষ্ট বিপদ বা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। যদি দোয়ার পর সেই সমস্যার সমাধানের পথ আপনার সামনে সহজ হয়ে যায়, তাহলে এটি দোয়া কবুলের সরাসরি আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক আয়াত ২ ও ৩। এই আয়াত থেকে বোঝা যায়, যখন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং তার উপর ভরসা করি, তখন তিনি আমাদের জন্য অপ্রত্যাশিতভাবে সমস্যার সমাধান করে দেন। যদি আপনার কোনো দীর্ঘদিনের সমস্যা বা সংকট দোয়ার পর হঠাৎ করে কেটে যায় বা সমাধান হয়ে আসে, তাহলে এটি আপনার দোয়া কবুল হওয়ার একটি স্পষ্ট নিদর্শন। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। পঞ্চম আলামত, ইবাদতে নতুন করে মজা ও স্বাদ অনুভব করা। যখন আপনার দোয়া কবুল হয়, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নতুন কিছু দরজা খুলে যায়। এর মধ্যে অন্যতম হলো ইবাদতের স্বাদ ও মজা ফিরে পাওয়া। আগে হয়তো নামাজ বা অন্যান্য ইবাদতে আপনার মন বসতো না, কিন্তু দোয়া কবুলের পর দেখবেন আপনার অন্তর ইবাদতের দিকে ঝুঁকে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জেনে রাখো যে তোমাদের কোনো আমল কবুল হওয়ার একটি লক্ষণ হলো তোমাদেরকে আরো ভালো আমল করার সুযোগ দেওয়া। এই ভাবাতুটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আলাই মাদারিজ সালিকিন থেকে গৃহীত, যা হাদিসের আলোকে তৈরি হয়েছে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করেন, তখন তিনি আপনার অন্তরকে আরো নেক কাজের জন্য উন্মুক্ত করে দেন। ফলে আপনার মধ্যে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, দান সাদকা ইত্যাদি ইবাদত করার আগ্রহ বেড়ে যায়। এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী আলামত। ষষ্ঠ আলামত, দোয়ার পর অন্তর থেকে কান্না আসা। অনেকের দোয়া করার সময় এমন অনুভূতি হয় যে অজান্তেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। এই অশ্রু অনুশোচনা বা আবেগের হতে পারে। এটি আল্লাহর সাথে আপনার গভীর সম্পর্কের একটি নিদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এবং তারা যখন শোনে বা রাসূলের প্রতি অবতীর্ণ হয়েছে, তখন দেখতে পাবে যে সত্যকে চিনতে পারার কারণে তাদের চক্ষু থেকে অশ্রু নির্গত হচ্ছে। সূরা মাইদা আয়াত ৮৩। যদি এটি কোনো কোরআন তেলাওয়াতের প্রসঙ্গে এসেছে, তবে এই আয়াতে মানুষের অন্তরের গভীরতা অবস্থা ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক একইভাবে যখন কোনো বান্দা বিনয় ও আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করে, তখন তার অন্তর নরম হয়ে যায় এবং চোখ থেকে অশ্রু ঝরে। এই ধরনের কান্না দোয়ার সিনসিয়ারিটি বা আন্তরিকতার প্রমাণ। সপ্তম আলামত, স্বপ্নে সুসংবাদ দেখা। কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন। এই স্বপ্ন হতে পারে আপনার দোয়ার সাথে সম্পর্কিত কোনো ইতিবাচক বার্তা। নবী ইউসুফ আলাইহিসসালামের ঘটনায় আমরা জানি, যেখানে আল্লাহ তাকে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিলেন। হাদিস শরীফে স্বপ্নের গুরুত্বপূর্ণ বর্ণনাও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম ব্যক্তি ভালো স্বপ্ন দেখে, তা আল্লাহর পক্ষ থেকে হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৯৮৯। যদি আপনার দোয়া করার পর এমন কোনো স্বপ্ন দেখেন যা আপনার কাঙ্ক্ষিত বিষয় পূরণের ইঙ্গিত দেয়, তাহলে এটি আপনার দোয়া কবুল হওয়ার একটি লক্ষণ হতে পারে। তবে মনে রাখবেন, সব স্বপ্নই সুসংবাদ নয়, এটি কেবল একটি আলামত যা আল্লাহর পক্ষ থেকে হতে পারে। অষ্টম আলামত, আপনার সমস্যা বা বিপদ কেটে যাওয়ার পাশাপাশি নতুন কোনো ভালো সুযোগ আসা। দোয়া কবুলের আরেকটি বড় লক্ষণ হলো আপনার সমস্যা শুধু সমাধান হয়ে যায় না, বরং এর চেয়ে ভালো কিছু আপনার জীবনে আসে। আপনার দোয়ার ফল এমনভাবে আসে যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত ৫৩। আল্লাহর দয়া ও অনুগ্রহের কোনো সীমা নেই। তিনি যখন দেন তখন অভাবনীয় উপায়ে দেন। যদি আপনি চাকরির জন্য দোয়া করে থাকেন আর আপনার সেই চাকরিটি না হয়, কিন্তু এর পরিবর্তে আপনি একটি লাভজনক ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন, তবে এটিও দোয়া কবুলের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা উত্তম মনে করেছেন, তাই আপনাকে দিয়েছেন। আমরা দোয়া কবুলের ৮টি গুরুত্বপূর্ণ আলামত নিয়ে আলোচনা করলাম। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করবেনই, তবে সেটা তার নির্ধারিত সময়ে। আমাদের কাজ হলো দোয়া করা ও হালাল উপার্জন করা এবং ধৈর্য ধারণ করা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।